হাই, গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে প্রায় দুপুর 1:30। এখন দেখো খাওয়া দাওয়ার পরে আমি বাসনটা মেজে নিচ্ছি। আর ওই যে দেখছো অতগুলো বাসন, ওগুলো কিন্তু এখনকার বাসন না, রান্না করা হয়ে গেছিলো। তারপরে ওই বাসনগুলো আমি মেজে রেখেছিলাম। এখন খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজছি, কারণ সোনা আমাকে ফোন করেছিল, বলল মনি চলো, মানে আমার দাদার ছেলে, আমার ভাইপো বললো মনি চলো তোমাকে কিছু ভিডিও বানিয়ে দেবো। পাশেই একটা মাঠ আছে, ওইখানে কিছুটা ফাঁকা জায়গা আছে, বিল্ডিংটা হয়নি এখনও, ওইখানে আমি ভিডিও বানাবো। তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে রেডি হবো বলে তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে ঘর সব কাজ করে নিলাম। আর দেখো এত রোদ্দুর, এখন 1:30 বাজে, তাও দেখো এত রোদ আমাদের ঘরে জানলা থেকে আসছে, রান্নাঘরের ওই দেখো চিমনির পাশ থেকে। তাই জন্য বারবার করে মুখটা দেখানোর জন্য তোমাদেরকে আমি বারবার করে সামনে আসছিলাম। আর এরকম পড়া না থাকলে সোনা আমাকে, ওর যখন পড়া না থাকে, ছুটি থাকে পড়া থেকে, স্কুল থেকে ছুটি থাকে, তো আমাকে ডেকে নেয়, ডেকে নিয়ে আমাকে ভিডিওগুলো ওই বানিয়ে দেয়। যত ভিডিও আছে বড় লং ভিডিওগুলো ও বানিয়ে দেয়, বা কিছু লং ভিডিও কিছুটা আমি করি। আর হয়তো কোনো জায়গায় কোনো প্লেসে গিয়ে কোনো ভিডিও বানাতে হলো নাচের বা কোনো ভালো জায়গা, সেটাও চুজ করে রাখে, পরে আমাকে ডেকে নেয়, আমাকে করে দেয়। আর ভালো ফটো তোলেও, জানো তো, দারুণ ফটো তোলে। আর দেখো তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, হয়ে আমি আর সোনা, এই যে আমার সোনা, আমি আর সোনা চলে এসেছিলাম ওইখানটাতে, যে জায়গাটাতে আমরা বললাম যে ভিডিও বানাবো। তো সোনা একটু ঘুরে ঘুরে প্রথমে দেখে নেয় যে কোন জায়গাটায় ভালো ফটো উঠবে। আর ও কিন্তু, যেটা বললাম তোমাদের, দারুণ ও ফটো তোলে, মানে দারুণ দারুণ ফটোগুলো। হয়তো তোমাদের আমি এখানে দেখাতে পারিনি। আমার একটা বড় সমস্যা কি বলো তো, ফটো আমি পরে ডিলিট করে দিই। সব আমার ফেসবুকে দেওয়া আছে ফটো, ফেসবুকে আমি ছেড়েছিলাম। আর দেখো তারপরে সোনা কিছু আমাকে স্লো মোশনে ভিডিও বানিয়ে দিচ্ছিলো, যেগুলো গান দিয়ে আমি ফেসবুকে ছেড়েছিলাম। এই চ্যানেলে আমি ছাড়িনি, কিন্তু আমি ফেসবুকে ছেড়েছিলাম ওগুলো। যেগুলো আমি ফেসবুকে ছাড়ি সেগুলো আমি ইউটিউবে ছাড়ি না, একটু আলাদা রকম রাখার চেষ্টা করি। দেখো আমাকে, আর এই যে প্রত্যেকটা মানে মুমেন্ট, ও আমাকে ক্যামেরাটা ওইদিকে ধরে থাকে, আর আমাকে প্রত্যেকটা মুমেন্ট দেখিয়ে দেয় যে আমি কতটা হাঁটবো, কতটা এইদিকে তাকাবো, চুলটা সরাবো, কি করব, সব কিছু আমাকে বলে দেয়, আমি সেই বুঝে করি। জানি না অতটা পারফেক্ট হয় না, কিন্তু আমার কাছে ও যেইটুখানি বলো, আমাকে যেইটুখানি গাইড করে, আমার কাছে অনেক অনেক অনেক। সারাটা দিন, মানে ওই দুপুরের পর থেকে আমরা চলে গেছিলাম ওখানে 4টে, 3:30, 4টে নাগাদ, তখন থেকে প্রায় সন্ধে নামার একটু আগে আগে পর্যন্ত অনেক রকমভাবে ফটো তুলেছি। একই ড্রেস পরে আর কত ফটো তুলবো, তাও তো ফটো তুলতে আমাদের ইচ্ছা করে। একটুখানি ভিডিও বানিয়েছিলাম কয়েকটা গানের, বানিয়ে এটা নিয়ে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে রাতের আবার ডিনার সারলাম, হালকা কিছু খেলাম, কারণ খেয়েছিলাম। দেখো আমার মুখ চোখগুলো কীরকম হয়ে গেছে, কারণ ওখানে সারাদিন মানে অনেকটা সময় ভিডিও করেছি, রোদ্দুরটা ছিল। তো প্লিজ তোমরা আমার এই চ্যানেলে এইভাবে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাই, গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে প্রায় দুপুর 1:30। এখন দেখো খাওয়া দাওয়ার পরে আমি বাসনটা মেজে নিচ্ছি। আর ওই যে দেখছো অতগুলো বাসন, ওগুলো কিন্তু এখনকার বাসন না, রান্না করা হয়ে গেছিলো। তারপরে ওই বাসনগুলো আমি মেজে রেখেছিলাম। এখন খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজছি, কারণ সোনা আমাকে ফোন করেছিল, বলল মনি চলো, মানে আমার দাদার ছেলে, আমার ভাইপো বললো মনি চলো তোমাকে কিছু ভিডিও বানিয়ে দেবো। পাশেই একটা মাঠ আছে, ওইখানে কিছুটা ফাঁকা জায়গা আছে, বিল্ডিংটা হয়নি এখনও, ওইখানে আমি ভিডিও বানাবো। তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে রেডি হবো বলে তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে ঘর সব কাজ করে নিলাম। আর দেখো এত রোদ্দুর, এখন 1:30 বাজে, তাও দেখো এত রোদ আমাদের ঘরে জানলা থেকে আসছে, রান্নাঘরের ওই দেখো চিমনির পাশ থেকে। তাই জন্য বারবার করে মুখটা দেখানোর জন্য তোমাদেরকে আমি বারবার করে সামনে আসছিলাম। আর এরকম পড়া না থাকলে সোনা আমাকে, ওর যখন পড়া না থাকে, ছুটি থাকে পড়া থেকে, স্কুল থেকে ছুটি থাকে, তো আমাকে ডেকে নেয়, ডেকে নিয়ে আমাকে ভিডিওগুলো ওই বানিয়ে দেয়। যত ভিডিও আছে বড় লং ভিডিওগুলো ও বানিয়ে দেয়, বা কিছু লং ভিডিও কিছুটা আমি করি। আর হয়তো কোনো জায়গায় কোনো প্লেসে গিয়ে কোনো ভিডিও বানাতে হলো নাচের বা কোনো ভালো জায়গা, সেটাও চুজ করে রাখে, পরে আমাকে ডেকে নেয়, আমাকে করে দেয়। আর ভালো ফটো তোলেও, জানো তো, দারুণ ফটো তোলে। আর দেখো তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, হয়ে আমি আর সোনা, এই যে আমার সোনা, আমি আর সোনা চলে এসেছিলাম
ওইখানটাতে যেই জায়গাটাতে আমরা বললাম যে ভিডিও বানাবো, তো সোনা একটু ঘুরে ঘুরে প্রথমে দেখে নেয় যে কোন জায়গাটায় ভালো ফটো উঠবে। আর ও কিন্তু যেটা বললাম তোমাদের, দারুণ ও ফটো তোলে, মানে দারুণ দারুণ ফটোগুলো হয়তো তোমাদের আমি এখানে দেখাতে পারিনি। আমার একটা বড় সমস্যা কি বলো তো, ফটো আমি পরে ডিলিট করে দিই। সব আমার ফেসবুকে দেওয়া আছে ফটো, ফেসবুকে আমি ছেড়েছিলাম। আর দেখো তারপরে সোনা কিছু আমাকে স্লো মোশনে ভিডিও বানিয়ে দিচ্ছিলো, যেগুলো গান দিয়ে আমি ফেসবুকে ছেড়েছিলাম। এই চ্যানেলে আমি ছাড়িনি, কিন্তু আমি ফেসবুকে ছেড়েছিলাম ওগুলো। যেগুলো আমি ফেসবুকে ছাড়ি সেগুলো আমি ইউটিউবে ছাড়ি না, একটু আলাদা রকম রাখার চেষ্টা করি। দেখো আমাকে, আর এই যে প্রত্যেকটা মানে মুমেন্ট, ও আমাকে ক্যামেরাটা ওইদিকে ধরে থাকে আর আমাকে প্রত্যেকটা মুমেন্ট দেখিয়ে দেয় যে আমি কতটা হাঁটবো, কতটা এইদিকে তাকাবো, চুলটা সরাবো, কি করব, সব কিছু আমাকে বলে দেয়। আমি সেই বুঝে করি। জানি না অতটা পারফেক্ট হয় না, কিন্তু আমার কাছে ও যেইটুখানি বলো, আমাকে যেইটুখানি গাইড করে, আমার কাছে অনেক অনেক অনেক। সারাটা দিন মানে ওই দুপুরের পর থেকে আমরা চলে গেছিলাম ওখানে 4টে, 3:30, 4টে নাগাদ। তখন থেকে প্রায় সন্ধে নামার একটু আগে আগে পর্যন্ত অনেক রকমভাবে ফটো তুলেছি। একই ড্রেস পরে আর কত ফটো তুলবো, তাও তো ফটো তুলতে আমাদের ইচ্ছা করে। একটুখানি ভিডিও বানিয়েছিলাম কয়েকটা গানের, বানিয়ে এটা নিয়ে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে রাতের আবার ডিনার সারলাম, হালকা কিছু খেলাম, কারণ খেয়েছিলাম। দেখো আমার মুখ চোখগুলো কীরকম হয়ে গেছে, কারণ ওখানে সারাদিন মানে অনেকটা সময় ভিডিও করেছি, রোদ্দুরটা ছিল। তো প্লিজ তোমরা আমার এই চ্যানেলে এইভাবে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাই, গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে প্রায় দুপুর 1:30। এখন দেখো খাওয়া দাওয়ার পরে আমি বাসনটা মেজে নিচ্ছি। আর ওই যে দেখছো অতগুলো বাসন, ওগুলো কিন্তু এখনকার বাসন না, রান্না করা হয়ে গেছিলো, তারপরে ওই বাসনগুলো আমি মেজে রেখেছিলাম। এখন খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজছি, কারণ সোনা আমাকে ফোন করেছিল, বলল মনি চলো, মানে আমার দাদার ছেলে, আমার ভাইপো, বলল মনি চলো তোমাকে কিছু ভিডিও বানিয়ে দেবো। পাশেই একটা মাঠ আছে, ওইখানে কিছুটা ফাঁকা জায়গা আছে, বিল্ডিংটা হয়নি এখনও, ওইখানে আমি ভিডিও বানাবো। তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে রেডি হবো বলে তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে ঘর সব কাজ করে নিলাম। আর দেখো এত রোদ্দুর, এখন 1:30 বাজে, তাও দেখো এত রোদ আমাদের ঘরে জানলা থেকে আসছে, রান্নাঘরের ওই দেখো চিমনির পাশ থেকে। তাই জন্য বারবার করে মুখটা দেখানোর জন্য তোমাদেরকে আমি বারবার করে সামনে আসছিলাম। আর এরকম পড়া না থাকলে সোনা আমাকে, ওর যখন পড়া না থাকে, ছুটি থাকে পড়া থেকে, স্কুল থেকে ছুটি থাকে, তো আমাকে ডেকে নেয়, ডেকে নিয়ে আমাকে ভিডিওগুলো ওই বানিয়ে দেয়। যত ভিডিও আছে বড় লং ভিডিওগুলো ও বানিয়ে দেয়, বা কিছু লং ভিডিও কিছুটা আমি করি। আর হয়তো কোনো জায়গায় কোনো প্লেসে গিয়ে কোনো ভিডিও বানাতে হলো নাচের বা কোনো ভালো জায়গা, সেটাও চুজ করে রাখে, পরে আমাকে ডেকে নেয়, আমাকে করে দেয়। আর ভালো ফটো তোলেও, জানো তো, দারুণ ফটো তোলে। আর দেখো তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, হয়ে আমি আর সোনা, এই যে আমার সোনা, আমি আর সোনা চলে এসেছিলাম ওইখানটাতে, যেই জায়গাটাতে আমরা বললাম যে ভিডিও বানাবো। তো সোনা একটু ঘুরে ঘুরে প্রথমে দেখে নেয় যে কোন জায়গাটায় ভালো ফটো উঠবে। আর ও কিন্তু যেটা বললাম তোমাদের, দারুণ ও ফটো তোলে, মানে দারুণ দারুণ ফটোগুলো হয়তো তোমাদের আমি এখানে দেখাতে পারিনি। আমার একটা বড় সমস্যা কি বলো তো, ফটো আমি পরে ডিলিট করে দিই। সব আমার ফেসবুকে দেওয়া আছে ফটো, ফেসবুকে আমি ছেড়েছিলাম। আর দেখো তারপরে সোনা কিছু আমাকে স্লো মোশনে ভিডিও বানিয়ে দিচ্ছিলো, যেগুলো গান দিয়ে আমি ফেসবুকে ছেড়েছিলাম। এই চ্যানেলে আমি ছাড়িনি, কিন্তু আমি ফেসবুকে ছেড়েছিলাম ওগুলো। যেগুলো আমি ফেসবুকে ছাড়ি সেগুলো আমি ইউটিউবে ছাড়ি না, একটু আলাদা রকম রাখার চেষ্টা করি। দেখো আমাকে, আর এই যে প্রত্যেকটা মানে মুমেন্ট, ও আমাকে ক্যামেরাটা ওইদিকে ধরে থাকে আর আমাকে প্রত্যেকটা মুমেন্ট দেখিয়ে দেয় যে আমি কতটা হাঁটবো, কতটা এইদিকে তাকাবো, চুলটা সরাবো, কি করব, সব কিছু আমাকে বলে দেয়। আমি সেই বুঝে করি। জানি না অতটা পারফেক্ট হয় না, কিন্তু আমার কাছে ও যেইটুখানি বলো, আমাকে যেইটুখানি গাইড করে, আমার কাছে অনেক অনেক অনেক। সারাটা দিন মানে ওই দুপুরের পর থেকে আমরা চলে গেছিলাম ওখানে 4টে, 3:30, 4টে নাগাদ। তখন থেকে প্রায় সন্ধে নামার একটু আগে আগে পর্যন্ত অনেক রকমভাবে ফটো তুলেছি। একই ড্রেস পরে আর কত ফটো তুলবো, তাও তো ফটো তুলতে আমাদের ইচ্ছা করে। একটুখানি ভিডিও বানিয়েছিলাম কয়েকটা গানের, বানিয়ে এটা নিয়ে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম।
তারপরে বাড়িতে এসে রাতের আবার ডিনার সারলাম, হালকা কিছু খেলাম কারণ খেয়েছিলাম। দেখো আমার মুখ চোখগুলো কীরকম হয়ে গেছে, কারণ ওখানে সারাদিন অনেকটা সময় ভিডিও করেছি, রোদ্দুরটা ছিল। তো প্লিজ তোমরা আমার এই চ্যানেলে এইভাবে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাই, গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে প্রায় দুপুর 1:30। এখন দেখো খাওয়া দাওয়ার পরে আমি বাসনটা মেজে নিচ্ছি। আর ওই যে দেখছো অতগুলো বাসন, ওগুলো কিন্তু এখনকার বাসন না, রান্না করা হয়ে গেছিলো, তারপরে ওই বাসনগুলো আমি মেজে রেখেছিলাম। এখন খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজছি, কারণ সোনা আমাকে ফোন করেছিল, বলল মনি চলো, মানে আমার দাদার ছেলে, আমার ভাইপো বলল মনি চলো তোমাকে কিছু ভিডিও বানিয়ে দেবো। পাশেই একটা মাঠ আছে, ওইখানে কিছুটা ফাঁকা জায়গা আছে, বিল্ডিংটা হয়নি এখনও, ওইখানে আমি ভিডিও বানাবো। তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে রেডি হবো বলে তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে ঘর সব কাজ করে নিলাম। আর দেখো এত রোদ্দুর, এখন 1:30 বাজে, তাও দেখো এত রোদ আমাদের ঘরে জানলা থেকে আসছে, রান্নাঘরের ওই দেখো চিমনির পাশ থেকে। তাই জন্য বারবার করে মুখটা দেখানোর জন্য তোমাদেরকে আমি বারবার করে সামনে আসছিলাম। আর এরকম পড়া না থাকলে সোনা আমাকে, ওর যখন পড়া না থাকে, ছুটি থাকে পড়া থেকে, স্কুল থেকে ছুটি থাকে, তো আমাকে ডেকে নেয়, ডেকে নিয়ে আমাকে ভিডিওগুলো ওই বানিয়ে দেয়। যত ভিডিও আছে বড় লং ভিডিওগুলো ও বানিয়ে দেয়, বা কিছু লং ভিডিও কিছুটা আমি করি। আর হয়তো কোনো জায়গায় কোনো প্লেসে গিয়ে কোনো ভিডিও বানাতে হলো নাচের বা কোনো ভালো জায়গা, সেটাও চুজ করে রাখে, পরে আমাকে ডেকে নেয়, আমাকে করে দেয়। আর ভালো ফটো তোলেও, জানো তো, দারুণ ফটো তোলে। আর দেখো তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, হয়ে আমি আর সোনা, এই যে আমার সোনা, আমি আর সোনা চলে এসেছিলাম ওইখানটাতে, যেই জায়গাটাতে আমরা বললাম যে ভিডিও বানাবো। তো সোনা একটু ঘুরে ঘুরে প্রথমে দেখে নেয় যে কোন জায়গাটায় ভালো ফটো উঠবে। আর ও কিন্তু যেটা বললাম তোমাদের, দারুণ ও ফটো তোলে, মানে দারুণ দারুণ ফটোগুলো হয়তো তোমাদের আমি এখানে দেখাতে পারিনি। আমার একটা বড় সমস্যা কি বলো তো, ফটো আমি পরে ডিলিট করে দিই, সব আমার ফেসবুকে দেওয়া আছে ফটো, ফেসবুকে আমি ছেড়েছিলাম। আর দেখো তারপরে সোনা কিছু আমাকে স্লো মোশনে ভিডিও বানিয়ে দিচ্ছিলো, যেগুলো গান দিয়ে আমি ফেসবুকে ছেড়েছিলাম। এই চ্যানেলে আমি ছাড়িনি, কিন্তু আমি ফেসবুকে ছেড়েছিলাম ওগুলো। যেগুলো আমি ফেসবুকে ছাড়ি সেগুলো আমি ইউটিউবে ছাড়ি না, একটু আলাদা রকম রাখার চেষ্টা করি। দেখো আমাকে, আর এই যে প্রত্যেকটা মানে মুমেন্ট, ও আমাকে ক্যামেরাটা ওইদিকে ধরে থাকে, আর আমাকে প্রত্যেকটা মুমেন্ট দেখিয়ে দেয় যে আমি কতটা হাঁটবো, কতটা এইদিকে তাকাবো, চুলটা সরাবো, কি করব, সব কিছু আমাকে বলে দেয়, আমি সেই বুঝে করি। জানি না অতটা পারফেক্ট হয় না, কিন্তু আমার কাছে ও যেইটুখানি বলো, আমাকে যেইটুখানি গাইড করে, আমার কাছে অনেক অনেক অনেক। সারাটা দিন মানে ওই দুপুরের পর থেকে আমরা চলে গেছিলাম ওখানে 4টে, 3:30, 4টে নাগাদ, তখন থেকে প্রায় সন্ধে নামার একটু আগে আগে পর্যন্ত অনেক রকমভাবে ফটো তুলেছি। একই ড্রেস পরে আর কত ফটো তুলবো, তাও তো ফটো তুলতে আমাদের ইচ্ছা করে। একটুখানি ভিডিও বানিয়েছিলাম কয়েকটা গানের, বানিয়ে এটা নিয়ে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে রাতের আবার ডিনার সারলাম, হালকা কিছু খেলাম কারণ খেয়েছিলাম। দেখো আমার মুখ চোখগুলো কীরকম হয়ে গেছে, কারণ ওখানে সারাদিন অনেকটা সময় ভিডিও করেছি, রোদ্দুরটা ছিল। তো প্লিজ তোমরা আমার এই চ্যানেলে এইভাবে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাই, গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে প্রায় দুপুর 1:30। এখন দেখো খাওয়া দাওয়ার পরে আমি বাসনটা মেজে নিচ্ছি। আর ওই যে দেখছো অতগুলো বাসন, ওগুলো কিন্তু এখনকার বাসন না, রান্না করা হয়ে গেছিলো, তারপরে ওই বাসনগুলো আমি মেজে রেখেছিলাম। এখন খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজছি, কারণ সোনা আমাকে ফোন করেছিল, বলল মনি চলো, মানে আমার দাদার ছেলে, আমার ভাইপো বলল মনি চলো তোমাকে কিছু ভিডিও বানিয়ে দেবো। পাশেই একটা মাঠ আছে, ওইখানে কিছুটা ফাঁকা জায়গা আছে, বিল্ডিংটা হয়নি এখনও, ওইখানে আমি ভিডিও বানাবো। তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে রেডি হবো বলে তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে ঘর সব কাজ করে নিলাম। আর দেখো এত রোদ্দুর, এখন 1:30 বাজে, তাও দেখো এত রোদ আমাদের ঘরে জানলা থেকে আসছে, রান্নাঘরের ওই দেখো চিমনির পাশ থেকে। তাই জন্য বারবার করে মুখটা দেখানোর জন্য তোমাদেরকে আমি বারবার করে সামনে আসছিলাম। আর
এরকম পড়া না থাকলে সোনা আমাকে, ওর যখন পড়া না থাকে, ছুটি থাকে পড়া থেকে, স্কুল থেকে ছুটি থাকে, তো আমাকে ডেকে নেয়, ডেকে নিয়ে আমাকে ভিডিওগুলো ওই বানিয়ে দেয়। যত ভিডিও আছে বড় লং ভিডিওগুলো ও বানিয়ে দেয়, বা কিছু লং ভিডিও কিছুটা আমি করি, আর হয়তো কোনো জায়গায় কোনো প্লেসে গিয়ে কোনো ভিডিও বানাতে হলো নাচের বা কোনো ভালো জায়গা, সেটাও চুজ করে রাখে, পরে আমাকে ডেকে নেয়, আমাকে করে দেয়। আর ভালো ফটো তোলেও, জানো তো, দারুণ ফটো তোলে। আর দেখো, তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, হয়ে আমি আর সোনা, এই যে আমার সোনা, আমি আর সোনা চলে এসেছিলাম ওইখানটাতে, যেই জায়গাটাতে আমরা বললাম যে ভিডিও বানাবো। তো সোনা একটু ঘুরে ঘুরে প্রথমে দেখে নেয় যে কোন জায়গাটায় ভালো ফটো উঠবে। আর ও কিন্তু, যেটা বললাম তোমাদের, দারুণ ও ফটো তোলে, মানে দারুণ দারুণ ফটোগুলো হয়তো তোমাদের আমি এখানে দেখাতে পারিনি। আমার একটা বড় সমস্যা কি বলো তো, ফটো আমি পরে ডিলিট করে দিই, সব আমার ফেসবুকে দেওয়া আছে ফটো, ফেসবুকে আমি ছেড়েছিলাম। আর দেখো, তারপরে সোনা কিছু আমাকে স্লো মোশনে ভিডিও বানিয়ে দিচ্ছিলো, যেগুলো গান দিয়ে আমি ফেসবুকে ছেড়েছিলাম। এই চ্যানেলে আমি ছাড়িনি, কিন্তু আমি ফেসবুকে ছেড়েছিলাম ওগুলো। যেগুলো আমি ফেসবুকে ছাড়ি সেগুলো আমি ইউটিউবে ছাড়ি না, একটু আলাদা রকম রাখার চেষ্টা করি। দেখো আমাকে, আর এই যে প্রত্যেকটা মানে মুমেন্ট, ও আমাকে ক্যামেরাটা ওইদিকে ধরে থাকে, আর আমাকে প্রত্যেকটা মুমেন্ট দেখিয়ে দেয় যে আমি কতটা হাঁটবো, কতটা এইদিকে তাকাবো, চুলটা সরাবো, কি করব, সব কিছু আমাকে বলে দেয়, আমি সেই বুঝে করি। জানি না, অতটা পারফেক্ট হয় না, কিন্তু আমার কাছে ও যেইটুখানি বলো, আমাকে যেইটুখানি গাইড করে, আমার কাছে অনেক অনেক অনেক। সারাটা দিন মানে ওই দুপুরের পর থেকে আমরা চলে গেছিলাম ওখানে 4টে, 3:30, 4টে নাগাদ, তখন থেকে প্রায় সন্ধে নামার একটু আগে আগে পর্যন্ত অনেক রকমভাবে ফটো তুলেছি। একই ড্রেস পরে আর কত ফটো তুলবো, তাও তো ফটো তুলতে আমাদের ইচ্ছা করে। একটুখানি ভিডিও বানিয়েছিলাম কয়েকটা গানের, বানিয়ে এটা নিয়ে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে রাতের আবার ডিনার সারলাম, হালকা কিছু খেলাম, কারণ খেয়েছিলাম। দেখো আমার মুখ চোখগুলো কীরকম হয়ে গেছে, কারণ ওখানে সারাদিন মানে অনেকটা সময় ভিডিও করেছি, রোদ্দুরটা ছিল। তো প্লিজ তোমরা আমার এই চ্যানেলে এইভাবে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাই, গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে প্রায় দুপুর 1:30। এখন দেখো খাওয়া দাওয়ার পরে আমি বাসনটা মেজে নিচ্ছি। আর ওই যে দেখছো অতগুলো বাসন, ওগুলো কিন্তু এখনকার বাসন না, রান্না করা হয়ে গেছিলো, তারপরে ওই বাসনগুলো আমি মেজে রেখেছিলাম। এখন খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজছি, কারণ সোনা আমাকে ফোন করেছিল, বলল মনি চলো, মানে আমার দাদার ছেলে, আমার ভাইপো, বললো মনি চলো তোমাকে কিছু ভিডিও বানিয়ে দেবো। পাশেই একটা মাঠ আছে, ওইখানে কিছুটা ফাঁকা জায়গা আছে, বিল্ডিংটা হয়নি এখনও, ওইখানে আমি ভিডিও বানাবো। তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে রেডি হবো বলে তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে ঘর সব কাজ করে নিলাম। আর দেখো এত রোদ্দুর, এখন 1:30 বাজে, তাও দেখো এত রোদ আমাদের ঘরে জানলা থেকে আসছে, রান্নাঘরের ওই দেখো চিমনির পাশ থেকে। তাই জন্য বারবার করে মুখটা দেখানোর জন্য তোমাদেরকে আমি বারবার করে সামনে আসছিলাম। আর এরকম পড়া না থাকলে সোনা আমাকে, ওর যখন পড়া না থাকে, ছুটি থাকে পড়া থেকে, স্কুল থেকে ছুটি থাকে, তো আমাকে ডেকে নেয়, ডেকে নিয়ে আমাকে ভিডিওগুলো ওই বানিয়ে দেয়। যত ভিডিও আছে বড় লং ভিডিওগুলো ও বানিয়ে দেয়, বা কিছু লং ভিডিও কিছুটা আমি করি, আর হয়তো কোনো জায়গায় কোনো প্লেসে গিয়ে কোনো ভিডিও বানাতে হলো নাচের বা কোনো ভালো জায়গা, সেটাও চুজ করে রাখে, পরে আমাকে ডেকে নেয়, আমাকে করে দেয়। আর ভালো ফটো তোলেও, জানো তো, দারুণ ফটো তোলে। আর দেখো, তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, হয়ে আমি আর সোনা, এই যে আমার সোনা, আমি আর সোনা চলে এসেছিলাম ওইখানটাতে, যেই জায়গাটাতে আমরা বললাম যে ভিডিও বানাবো। তো সোনা একটু ঘুরে ঘুরে প্রথমে দেখে নেয় যে কোন জায়গাটায় ভালো ফটো উঠবে। আর ও কিন্তু, যেটা বললাম তোমাদের, দারুণ ও ফটো তোলে, মানে দারুণ দারুণ ফটোগুলো হয়তো তোমাদের আমি এখানে দেখাতে পারিনি। আমার একটা বড় সমস্যা কি বলো তো, ফটো আমি পরে ডিলিট করে দিই, সব আমার ফেসবুকে দেওয়া আছে ফটো, ফেসবুকে আমি ছেড়েছিলাম। আর দেখো, তারপরে সোনা কিছু আমাকে স্লো মোশনে ভিডিও বানিয়ে দিচ্ছিলো, যেগুলো গান দিয়ে আমি ফেসবুকে ছেড়েছিলাম। এই চ্যানেলে আমি ছাড়িনি, কিন্তু আমি ফেসবুকে ছেড়েছিলাম ওগুলো। যেগুলো আমি ফেসবুকে ছাড়ি সেগুলো আমি ইউটিউবে ছাড়ি না, একটু আলাদা রকম রাখার চেষ্টা করি। দেখো আমাকে, আর এই যে প্রত্যেকটা মানে মুমেন্ট, ও আমাকে ক্যামেরাটা ওইদিকে ধরে থাকে, আর আমাকে প্রত্যেকটা মুমেন্ট দেখিয়ে দেয় যে আমি কতটা হাঁটবো, কতটা এইদিকে তাকাবো, চুলটা সরাবো, কি করব, সব কিছু আমাকে বলে দেয়, আমি সেই বুঝে করি। জানি না, অতটা পারফেক্ট হয় না, কিন্তু আমার কাছে ও যেইটুখানি বলো, আমাকে যেইটুখানি গাইড করে, আমার কাছে অনেক অনেক
অনেক সারাটা দিন মানে ওই দুপুরের পর থেকে আমরা চলে গেছিলাম ওখানে 4টে, 3:30, 4টে নাগাদ। তখন থেকে প্রায় সন্ধে নামার একটু আগে আগে পর্যন্ত অনেক রকমভাবে ফটো তুলেছি। একই ড্রেস পরে আর কত ফটো তুলবো, তাও তো ফটো তুলতে আমাদের ইচ্ছা করে। একটুখানি ভিডিও বানিয়েছিলাম কয়েকটা গানের, বানিয়ে এটা নিয়ে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে রাতের আবার ডিনার সারলাম, হালকা কিছু খেলাম, কারণ খেয়েছিলাম। দেখো আমার মুখ চোখগুলো কীরকম হয়ে গেছে, কারণ ওখানে সারাদিন মানে অনেকটা সময় ভিডিও করেছি, রোদ্দুরটা ছিল। তো প্লিজ তোমরা আমার এই চ্যানেলে এইভাবে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাই, গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে প্রায় দুপুর 1:30। এখন দেখো খাওয়া দাওয়ার পরে আমি বাসনটা মেজে নিচ্ছি। আর ওই যে দেখছো অতগুলো বাসন, ওগুলো কিন্তু এখনকার বাসন না, রান্না করা হয়ে গেছিলো, তারপরে ওই বাসনগুলো আমি মেজে রেখেছিলাম। এখন খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজছি, কারণ সোনা আমাকে ফোন করেছিল, বলল মনি চলো, মানে আমার দাদার ছেলে, আমার ভাইপো বলল মনি চলো তোমাকে কিছু ভিডিও বানিয়ে দেবো। পাশেই একটা মাঠ আছে, ওইখানে কিছুটা ফাঁকা জায়গা আছে, বিল্ডিংটা হয়নি এখনও, ওইখানে আমি ভিডিও বানাবো। তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে রেডি হবো বলে তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে ঘর সব কাজ করে নিলাম। আর দেখো এত রোদ্দুর, এখন 1:30 বাজে, তাও দেখো এত রোদ আমাদের ঘরে জানলা থেকে আসছে, রান্নাঘরের ওই দেখো চিমনির পাশ থেকে। তাই জন্য বারবার করে মুখটা দেখানোর জন্য তোমাদেরকে আমি বারবার করে সামনে আসছিলাম। আর এরকম পড়া না থাকলে সোনা আমাকে, ওর যখন পড়া না থাকে, ছুটি থাকে পড়া থেকে, স্কুল থেকে ছুটি থাকে, তো আমাকে ডেকে নেয়, ডেকে নিয়ে আমাকে ভিডিওগুলো ওই বানিয়ে দেয়। যত ভিডিও আছে বড় লং ভিডিওগুলো ও বানিয়ে দেয়, বা কিছু লং ভিডিও কিছুটা আমি করি। আর হয়তো কোনো জায়গায় কোনো প্লেসে গিয়ে কোনো ভিডিও বানাতে হলো নাচের বা কোনো ভালো জায়গা, সেটাও চুজ করে রাখে, পরে আমাকে ডেকে নেয়, আমাকে করে দেয়। আর ভালো ফটো তোলেও, জানো তো, দারুণ ফটো তোলে। আর দেখো তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, হয়ে আমি আর সোনা, এই যে আমার সোনা, আমি আর সোনা চলে এসেছিলাম ওইখানটাতে, যেই জায়গাটাতে আমরা বললাম যে ভিডিও বানাবো। তো সোনা একটু ঘুরে ঘুরে প্রথমে দেখে নেয় যে কোন জায়গাটায় ভালো ফটো উঠবে। আর ও কিন্তু যেটা বললাম তোমাদের, দারুণ ও ফটো তোলে, মানে দারুণ দারুণ ফটোগুলো হয়তো তোমাদের আমি এখানে দেখাতে পারিনি। আমার একটা বড় সমস্যা কি বলো তো, ফটো আমি পরে ডিলিট করে দিই, সব আমার ফেসবুকে দেওয়া আছে ফটো, ফেসবুকে আমি ছেড়েছিলাম। আর দেখো তারপরে সোনা কিছু আমাকে স্লো মোশনে ভিডিও বানিয়ে দিচ্ছিলো, যেগুলো গান দিয়ে আমি ফেসবুকে ছেড়েছিলাম। এই চ্যানেলে আমি ছাড়িনি, কিন্তু আমি ফেসবুকে ছেড়েছিলাম ওগুলো। যেগুলো আমি ফেসবুকে ছাড়ি সেগুলো আমি ইউটিউবে ছাড়ি না, একটু আলাদা রকম রাখার চেষ্টা করি। দেখো আমাকে, আর এই যে প্রত্যেকটা মানে মুমেন্ট, ও আমাকে ক্যামেরাটা ওইদিকে ধরে থাকে আর আমাকে প্রত্যেকটা মুমেন্ট দেখিয়ে দেয় যে আমি কতটা হাঁটবো, কতটা এইদিকে তাকাবো, চুলটা সরাবো, কি করব, সব কিছু আমাকে বলে দেয়, আমি সেই বুঝে করি। জানি না অতটা পারফেক্ট হয় না, কিন্তু আমার কাছে ও যেইটুখানি বলো, আমাকে যেইটুখানি গাইড করে, আমার কাছে অনেক 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 সারাটা দিন মানে ওই দুপুরের পর থেকে আমরা চলে গেছিলাম ওখানে 4টে, 3:30, 4টে নাগাদ। তখন থেকে প্রায় সন্ধে নামার একটু আগে আগে পর্যন্ত অনেক রকমভাবে ফটো তুলেছি। একই ড্রেস পরে আর কত ফটো তুলবো, তাও তো ফটো তুলতে আমাদের ইচ্ছা করে। একটুখানি ভিডিও বানিয়েছিলাম কয়েকটা গানের, বানিয়ে এটা নিয়ে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে রাতের আবার ডিনার সারলাম, হালকা কিছু খেলাম, কারণ খেয়েছিলাম। দেখো আমার মুখ চোখগুলো কীরকম হয়ে গেছে, কারণ ওখানে সারাদিন মানে অনেকটা সময় ভিডিও করেছি, রোদ্দুরটা ছিল। তো প্লিজ তোমরা আমার এই চ্যানেলে এইভাবে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাই, গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে প্রায় দুপুর 1:30। এখন দেখো খাওয়া দাওয়ার পরে আমি বাসনটা মেজে নিচ্ছি। আর ওই যে দেখছো অতগুলো বাসন, ওগুলো কিন্তু এখনকার বাসন না, রান্না করা হয়ে গেছিলো, তারপরে ওই বাসনগুলো আমি মেজে রেখেছিলাম। এখন খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজছি, কারণ সোনা আমাকে ফোন করেছিল, বলল মনি চলো, মানে আমার দাদার ছেলে,
আমার ভাইপো বলল, মনি চলো তোমাকে কিছু ভিডিও বানিয়ে দেবো, পাশেই একটা মাঠ আছে, ওইখানে কিছুটা ফাঁকা জায়গা আছে, বিল্ডিংটা হয়নি এখনও, ওইখানে আমি ভিডিও বানাবো। তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে রেডি হবো বলে তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে ঘর সব কাজ করে নিলাম। আর দেখো এত রোদ্দুর, এখন 1:30 বাজে, তাও দেখো এত রোদ আমাদের ঘরে জানলা থেকে আসছে, রান্নাঘরের ওই দেখো চিমনির পাশ থেকে। তাই জন্য বারবার করে মুখটা দেখানোর জন্য তোমাদেরকে আমি বারবার করে সামনে আসছিলাম। আর এরকম পড়া না থাকলে সোনা আমাকে, ওর যখন পড়া না থাকে, ছুটি থাকে পড়া থেকে, স্কুল থেকে ছুটি থাকে, তো আমাকে ডেকে নেয়, ডেকে নিয়ে আমাকে ভিডিওগুলো ওই বানিয়ে দেয়, যত ভিডিও আছে বড় লং ভিডিওগুলো ও বানিয়ে দেয়। বা কিছু লং ভিডিও কিছুটা আমি করি, আর হয়তো কোনো জায়গায় কোনো প্লেসে গিয়ে কোনো ভিডিও বানাতে হলো নাচের বা কোনো ভালো জায়গা, সেটাও চুজ করে রাখে, পরে আমাকে ডেকে নেয়, আমাকে করে দেয়। আর ভালো ফটো তোলেও, জানো তো, দারুণ ফটো তোলে। আর দেখো তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, হয়ে আমি আর সোনা, এই যে আমার সোনা, আমি আর সোনা চলে এসেছিলাম ওইখানটাতে, যেই জায়গাটাতে আমরা বললাম যে ভিডিও বানাবো। তো সোনা একটু ঘুরে ঘুরে প্রথমে দেখে নেয় যে কোন জায়গাটায় ভালো ফটো উঠবে। আর ও কিন্তু, যেটা বললাম তোমাদের, দারুণ ও ফটো তোলে, মানে দারুণ দারুণ ফটোগুলো হয়তো তোমাদের আমি এখানে দেখাতে পারিনি। আমার একটা বড় সমস্যা কি বলো তো, ফটো আমি পরে ডিলিট করে দিই, সব আমার ফেসবুকে দেওয়া আছে ফটো, ফেসবুকে আমি ছেড়েছিলাম। আর দেখো তারপরে সোনা কিছু আমাকে স্লো মোশনে ভিডিও বানিয়ে দিচ্ছিলো, যেগুলো গান দিয়ে আমি ফেসবুকে ছেড়েছিলাম। এই চ্যানেলে আমি ছাড়িনি, কিন্তু আমি ফেসবুকে ছেড়েছিলাম ওগুলো। যেগুলো আমি ফেসবুকে ছাড়ি সেগুলো আমি ইউটিউবে ছাড়ি না, একটু আলাদা রকম রাখার চেষ্টা করি। দেখো আমাকে, আর এই যে প্রত্যেকটা মানে মুমেন্ট, ও আমাকে ক্যামেরাটা ওইদিকে ধরে থাকে, আর আমাকে প্রত্যেকটা মুমেন্ট দেখিয়ে দেয় যে আমি কতটা হাঁটবো, কতটা এইদিকে তাকাবো, চুলটা সরাবো, কি করব, সব কিছু আমাকে বলে দেয়, আমি সেই বুঝে করি। জানি না অতটা পারফেক্ট হয় না, কিন্তু আমার কাছে ও যেইটুখানি বলো, আমাকে যেইটুখানি গাইড কর, আমার কাছে অনেক অনেক অনেক। সারাটা দিন মানে ওই দুপুরের পর থেকে আমরা চলে গেছিলাম ওখানে 4টে, 3:30, 4টে নাগাদ, তখন থেকে প্রায় সন্ধে নামার একটু আগে আগে পর্যন্ত অনেক রকমভাবে ফটো তুলেছি, একই ড্রেস পরে আর কত ফটো তুলবো। তাও তো ফটো তুলতে আমাদের ইচ্ছা করে, একটুখানি ভিডিও বানিয়েছিলাম কয়েকটা গানের, বানিয়ে এটা নিয়ে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে রাতের আবার ডিনার সারলাম, হালকা কিছু খেলাম, কারণ খেয়েছিলাম। দেখো আমার মুখ চোখগুলো কীরকম হয়ে গেছে, কারণ ওখানে সারাদিন মানে অনেকটা সময় ভিডিও করেছি, রোদ্দুরটা ছিল। তো প্লিজ তোমরা আমার এই চ্যানেলে এইভাবে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাই, গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে প্রায় দুপুর 1:30। এখন দেখো খাওয়া দাওয়ার পরে আমি বাসনটা মেজে নিচ্ছি। আর ওই যে দেখছো অতগুলো বাসন, ওগুলো কিন্তু এখনকার বাসন না, রান্না করা হয়ে গেছিলো, তারপরে ওই বাসনগুলো আমি মেজে রেখেছিলাম। এখন খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজছি, কারণ সোনা আমাকে ফোন করেছিল, বলল মনি চলো, মানে আমার দাদার ছেলে, আমার ভাইপো বলল, মনি চলো তোমাকে কিছু ভিডিও বানিয়ে দেবো, পাশেই একটা মাঠ আছে, ওইখানে কিছুটা ফাঁকা জায়গা আছে, বিল্ডিংটা হয়নি এখনও, ওইখানে আমি ভিডিও বানাবো। তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে রেডি হবো বলে তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে ঘর সব কাজ করে নিলাম। আর দেখো এত রোদ্দুর, এখন 1:30 বাজে, তাও দেখো এত রোদ আমাদের ঘরে জানলা থেকে আসছে, রান্নাঘরের ওই দেখো চিমনির পাশ থেকে। তাই জন্য বারবার করে মুখটা দেখানোর জন্য তোমাদেরকে আমি বারবার করে সামনে আসছিলাম। আর এরকম পড়া না থাকলে সোনা আমাকে, ওর যখন পড়া না থাকে, ছুটি থাকে পড়া থেকে, স্কুল থেকে ছুটি থাকে, তো আমাকে ডেকে নেয়, ডেকে নিয়ে আমাকে ভিডিওগুলো ওই বানিয়ে দেয়, যত ভিডিও আছে বড় লং ভিডিওগুলো ও বানিয়ে দেয়। বা কিছু লং ভিডিও কিছুটা আমি করি, আর হয়তো কোনো জায়গায় কোনো প্লেসে গিয়ে কোনো ভিডিও বানাতে হলো নাচের বা কোনো ভালো জায়গা, সেটাও চুজ করে রাখে, পরে আমাকে ডেকে নেয়, আমাকে করে দেয়। আর ভালো ফটো তোলেও, জানো তো, দারুণ ফটো তোলে। আর দেখো তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, হয়ে আমি আর সোনা, এই যে আমার সোনা, আমি আর সোনা চলে এসেছিলাম ওইখানটাতে, যেই জায়গাটাতে আমরা বললাম যে ভিডিও বানাবো। তো সোনা একটু ঘুরে ঘুরে প্রথমে দেখে নেয় যে কোন জায়গাটায় ভালো ফটো উঠবে। আর ও কিন্তু, যেটা বললাম তোমাদের, দারুণ ও ফটো তোলে, মানে দারুণ দারুণ ফটোগুলো হয়তো তোমাদের আমি এখানে দেখাতে পারিনি। আমার একটা বড় সমস্যা কি বলো তো, ফটো আমি পরে ডিলিট করে দিই, সব আমার ফেসবুকে দেওয়া আছে ফটো, ফেসবুকে আমি ছেড়েছিলাম। আর দেখো তারপরে সোনা কিছু আমাকে স্লো মোশনে ভিডিও বানিয়ে দিচ্ছিলো, যেগুলো গান দিয়ে আমি ফেসবুকে ছেড়েছিলাম।
এই চ্যানেলে আমি ছাড়িনি, কিন্তু আমি ফেসবুকে ছেড়েছিলাম ওগুলো। যেগুলো আমি ফেসবুকে ছাড়ি সেগুলো আমি ইউটিউবে ছাড়ি না, একটু আলাদা রকম রাখার চেষ্টা করি। দেখো আমাকে, আর এই যে প্রত্যেকটা মানে মোমেন্ট ও আমাকে ক্যামেরাটা ওইদিকে ধরে থাকে, আর আমাকে প্রত্যেকটা মোমেন্ট দেখিয়ে দেয় যে আমি কতটা হাঁটবো, কতটা এইদিকে তাকাবো, চুলটা সরাবো, কি করব, সব কিছু আমাকে বলে দেয়, আমি সেই বুঝে করি। জানি না অতটা পারফেক্ট হয় না, কিন্তু আমার কাছে ও যেইটুখানি বলো, আমাকে যেইটুখানি গাইড করে, আমার কাছে অনেক অনেক অনেক। সারাটা দিন মানে ওই দুপুরের পর থেকে আমরা চলে গেছিলাম ওখানে 4টে, 3:30, 4টে নাগাদ। তখন থেকে প্রায় সন্ধে নামার একটু আগে আগে পর্যন্ত অনেক রকমভাবে ফটো তুলেছি। একই ড্রেস পরে আর কত ফটো তুলবো, তাও তো ফটো তুলতে আমাদের ইচ্ছা করে। একটুখানি ভিডিও বানিয়েছিলাম কয়েকটা গানের, বানিয়ে এটা নিয়ে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে রাতের আবার ডিনার সারলাম, হালকা কিছু খেলাম, কারণ খেয়েছিলাম। দেখো আমার মুখ চোখগুলো কীরকম হয়ে গেছে, কারণ ওখানে সারাদিন মানে অনেকটা সময় ভিডিও করেছি, রোদ্দুরটা ছিল। তো প্লিজ তোমরা আমার এই চ্যানেলে এইভাবে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাই, গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে প্রায় দুপুর 1:30। এখন দেখো খাওয়া দাওয়ার পরে আমি বাসনটা মেজে নিচ্ছি। আর ওই যে দেখছো অতগুলো বাসন, ওগুলো কিন্তু এখনকার বাসন না, রান্না করা হয়ে গেছিলো, তারপরে ওই বাসনগুলো আমি মেজে রেখেছিলাম। এখন খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজছি, কারণ সোনা আমাকে ফোন করেছিল, বলল মনি চলো, মানে আমার দাদার ছেলে, আমার ভাইপো বলল মনি চলো তোমাকে কিছু ভিডিও বানিয়ে দেবো। পাশেই একটা মাঠ আছে, ওইখানে কিছুটা ফাঁকা জায়গা আছে, বিল্ডিংটা হয়নি এখনও, ওইখানে আমি ভিডিও বানাবো। তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে রেডি হবো বলে তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে ঘর সব কাজ করে নিলাম। আর দেখো এত রোদ্দুর, এখন 1:30 বাজে, তাও দেখো এত রোদ আমাদের ঘরে জানলা থেকে আসছে, রান্নাঘরের ওই দেখো চিমনির পাশ থেকে। তাই জন্য বারবার করে মুখটা দেখানোর জন্য তোমাদেরকে আমি বারবার করে সামনে আসছিলাম। আর এরকম পড়া না থাকলে সোনা আমাকে, ওর যখন পড়া না থাকে, ছুটি থাকে পড়া থেকে, স্কুল থেকে ছুটি থাকে, তো আমাকে ডেকে নেয়, ডেকে নিয়ে আমাকে ভিডিওগুলো ওই বানিয়ে দেয়। যত ভিডিও আছে বড় লং ভিডিওগুলো ও বানিয়ে দেয়, বা কিছু লং ভিডিও কিছুটা আমি করি। আর হয়তো কোনো জায়গায় কোনো প্লেসে গিয়ে কোনো ভিডিও বানাতে হলো নাচের বা কোনো ভালো জায়গা, সেটাও চুজ করে রাখে, পরে আমাকে ডেকে নেয়, আমাকে করে দেয়। আর ভালো ফটো তোলেও, জানো তো, দারুণ ফটো তোলে। আর দেখো তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, হয়ে আমি আর সোনা, এই যে আমার সোনা, আমি আর সোনা চলে এসেছিলাম ওইখানটাতে, যেই জায়গাটাতে আমরা বললাম যে ভিডিও বানাবো। তো সোনা একটু ঘুরে ঘুরে প্রথমে দেখে নেয় যে কোন জায়গাটায় ভালো ফটো উঠবে। আর ও কিন্তু যেটা বললাম তোমাদের, দারুণ ও ফটো তোলে, মানে দারুণ দারুণ ফটোগুলো হয়তো তোমাদের আমি এখানে দেখাতে পারিনি। আমার একটা বড় সমস্যা কি বলো তো, ফটো আমি পরে ডিলিট করে দিই, সব আমার ফেসবুকে দেওয়া আছে ফটো, ফেসবুকে আমি ছেড়েছিলাম। আর দেখো তারপরে সোনা কিছু আমাকে স্লো মোশনে ভিডিও বানিয়ে দিচ্ছিলো, যেগুলো গান দিয়ে আমি ফেসবুকে ছেড়েছিলাম। এই চ্যানেলে আমি ছাড়িনি, কিন্তু আমি ফেসবুকে ছেড়েছিলাম ওগুলো। যেগুলো আমি ফেসবুকে ছাড়ি সেগুলো আমি ইউটিউবে ছাড়ি না, একটু আলাদা রকম রাখার চেষ্টা করি। দেখো আমাকে, আর এই যে প্রত্যেকটা মানে মোমেন্ট ও আমাকে ক্যামেরাটা ওইদিকে ধরে থাকে, আর আমাকে প্রত্যেকটা মোমেন্ট দেখিয়ে দেয় যে আমি কতটা হাঁটবো, কতটা এইদিকে তাকাবো, চুলটা সরাবো, কি করব, সব কিছু আমাকে বলে দেয়, আমি সেই বুঝে করি। জানি না অতটা পারফেক্ট হয় না, কিন্তু আমার কাছে ও যেইটুখানি বলো, আমাকে যেইটুখানি গাইড করে, আমার কাছে অনেক অনেক অনেক। সারাটা দিন মানে ওই দুপুরের পর থেকে আমরা চলে গেছিলাম ওখানে 4টে, 3:30, 4টে নাগাদ। তখন থেকে প্রায় সন্ধে নামার একটু আগে আগে পর্যন্ত অনেক রকমভাবে ফটো তুলেছি। একই ড্রেস পরে আর কত ফটো তুলবো, তাও তো ফটো তুলতে আমাদের ইচ্ছা করে। একটুখানি ভিডিও বানিয়েছিলাম কয়েকটা গানের, বানিয়ে এটা নিয়ে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে রাতের আবার ডিনার সারলাম, হালকা কিছু খেলাম, কারণ খেয়েছিলাম। দেখো আমার মুখ চোখগুলো কীরকম হয়ে গেছে, কারণ ওখানে সারাদিন মানে অনেকটা সময় ভিডিও করেছি, রোদ্দুরটা ছিল। তো প্লিজ তোমরা আমার এই চ্যানেলে এইভাবে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাই, গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে প্রায় দুপুর 1:30। এখন দেখো খাওয়া দাওয়ার পরে আমি বাসনটা মেজে নিচ্ছি। আর ওই যে দেখছো অতগুলো বাসন, ওগুলো কিন্তু এখনকার বাসন না, রান্না করা হয়ে গেছিলো, তারপরে ওই বাসনগুলো আমি মেজে রেখেছিলাম।
এখন খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজছি, কারণ সোনা আমাকে ফোন করেছিল, বলল মনি চলো, মানে আমার দাদার ছেলে, আমার ভাইপো বলল মনি চলো তোমাকে কিছু ভিডিও বানিয়ে দেবো। পাশেই একটা মাঠ আছে, ওইখানে কিছুটা ফাঁকা জায়গা আছে, বিল্ডিংটা হয়নি এখনও, ওইখানে আমি ভিডিও বানাবো। তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে রেডি হবো বলে তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে ঘর সব কাজ করে নিলাম। আর দেখো এত রোদ্দুর, এখন 1:30 বাজে, তাও দেখো এত রোদ আমাদের ঘরে জানলা থেকে আসছে, রান্নাঘরের ওই দেখো চিমনির পাশ থেকে। তাই জন্য বারবার করে মুখটা দেখানোর জন্য তোমাদেরকে আমি বারবার করে সামনে আসছিলাম। আর এরকম পড়া না থাকলে সোনা আমাকে, ওর যখন পড়া না থাকে, ছুটি থাকে পড়া থেকে, স্কুল থেকে ছুটি থাকে, তো আমাকে ডেকে নেয়, ডেকে নিয়ে আমাকে ভিডিওগুলো ওই বানিয়ে দেয়, যত ভিডিও আছে বড় লং ভিডিওগুলো ও বানিয়ে দেয়। বা কিছু লং ভিডিও কিছুটা আমি করি, আর হয়তো কোনো জায়গায় কোনো প্লেসে গিয়ে কোনো ভিডিও বানাতে হলো নাচের বা কোনো ভালো জায়গা, সেটাও চুজ করে রাখে, পরে আমাকে ডেকে নেয়, আমাকে করে দেয়। আর ভালো ফটো তোলেও, জানো তো, দারুণ ফটো তোলে। আর দেখো তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, হয়ে আমি আর সোনা, এই যে আমার সোনা, আমি আর সোনা চলে এসেছিলাম ওইখানটাতে, যেই জায়গাটাতে আমরা বললাম যে ভিডিও বানাবো। তো সোনা একটু ঘুরে ঘুরে প্রথমে দেখে নেয় যে কোন জায়গাটায় ভালো ফটো উঠবে। আর ও কিন্তু, যেটা বললাম তোমাদের, দারুণ ও ফটো তোলে, মানে দারুণ দারুণ ফটোগুলো হয়তো তোমাদের আমি এখানে দেখাতে পারিনি। আমার একটা বড় সমস্যা কি বলো তো, ফটো আমি পরে ডিলিট করে দিই, সব আমার ফেসবুকে দেওয়া আছে ফটো, ফেসবুকে আমি ছেড়েছিলাম। আর দেখো তারপরে সোনা কিছু আমাকে স্লো মোশনে ভিডিও বানিয়ে দিচ্ছিলো, যেগুলো গান দিয়ে আমি ফেসবুকে ছেড়েছিলাম। এই চ্যানেলে আমি ছাড়িনি, কিন্তু আমি ফেসবুকে ছেড়েছিলাম ওগুলো। যেগুলো আমি ফেসবুকে ছাড়ি সেগুলো আমি ইউটিউবে ছাড়ি না, একটু আলাদা রকম রাখার চেষ্টা করি। দেখো আমাকে, আর এই যে প্রত্যেকটা মানে মুমেন্ট, ও আমাকে ক্যামেরাটা ওইদিকে ধরে থাকে, আর আমাকে প্রত্যেকটা মুমেন্ট দেখিয়ে দেয় যে আমি কতটা হাঁটবো, কতটা এইদিকে তাকাবো, চুলটা সরাবো, কি করব, সব কিছু আমাকে বলে দেয়, আমি সেই বুঝে করি। জানি না অতটা পারফেক্ট হয় না, কিন্তু আমার কাছে ও যেইটুখানি বলো, আমাকে যেইটুখানি গাইড করে, আমার কাছে অনেক অনেক অনেক। সারাটা দিন মানে ওই দুপুরের পর থেকে আমরা চলে গেছিলাম ওখানে 4টে, 3:30, 4টে নাগাদ, তখন থেকে প্রায় সন্ধে নামার একটু আগে আগে পর্যন্ত অনেক রকমভাবে ফটো তুলেছি, একই ড্রেস পরে আর কত ফটো তুলবো। তাও তো ফটো তুলতে আমাদের ইচ্ছা করে, একটুখানি ভিডিও বানিয়েছিলাম কয়েকটা গানের, বানিয়ে এটা নিয়ে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে রাতের আবার ডিনার সারলাম, হালকা কিছু খেলাম, কারণ খেয়েছিলাম। দেখো আমার মুখ চোখগুলো কীরকম হয়ে গেছে, কারণ ওখানে সারাদিন মানে অনেকটা সময় ভিডিও করেছি, রোদ্দুরটা ছিল। তো প্লিজ তোমরা আমার এই চ্যানেলে এইভাবে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাই, গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে প্রায় দুপুর 1:30। এখন দেখো খাওয়া দাওয়ার পরে আমি বাসনটা মেজে নিচ্ছি। আর ওই যে দেখছো অতগুলো বাসন, ওগুলো কিন্তু এখনকার বাসন না, রান্না করা হয়ে গেছিলো, তারপরে ওই বাসনগুলো আমি মেজে রেখেছিলাম। এখন খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজছি, কারণ সোনা আমাকে ফোন করেছিল, বলল মনি চলো, মানে আমার দাদার ছেলে, আমার ভাইপো বলল মনি চলো তোমাকে কিছু ভিডিও বানিয়ে দেবো। পাশেই একটা মাঠ আছে, ওইখানে কিছুটা ফাঁকা জায়গা আছে, বিল্ডিংটা হয়নি এখনও, ওইখানে আমি ভিডিও বানাবো। তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে রেডি হবো বলে তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে ঘর সব কাজ করে নিলাম। আর দেখো এত রোদ্দুর, এখন 1:30 বাজে, তাও দেখো এত রোদ আমাদের ঘরে জানলা থেকে আসছে, রান্নাঘরের ওই দেখো চিমনির পাশ থেকে। তাই জন্য বারবার করে মুখটা দেখানোর জন্য তোমাদেরকে আমি বারবার করে সামনে আসছিলাম। আর এরকম পড়া না থাকলে সোনা আমাকে, ওর যখন পড়া না থাকে, ছুটি থাকে পড়া থেকে, স্কুল থেকে ছুটি থাকে, তো আমাকে ডেকে নেয়, ডেকে নিয়ে আমাকে ভিডিওগুলো ওই বানিয়ে দেয়, যত ভিডিও আছে বড় লং ভিডিওগুলো ও বানিয়ে দেয়। বা কিছু লং ভিডিও কিছুটা আমি করি, আর হয়তো কোনো জায়গায় কোনো প্লেসে গিয়ে কোনো ভিডিও বানাতে হলো নাচের বা কোনো ভালো জায়গা, সেটাও চুজ করে রাখে, পরে আমাকে ডেকে নেয়, আমাকে করে দেয়। আর ভালো ফটো তোলেও, জানো তো, দারুণ ফটো তোলে। আর দেখো তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, হয়ে আমি আর সোনা, এই যে আমার সোনা, আমি আর সোনা চলে এসেছিলাম ওইখানটাতে, যেই জায়গাটাতে আমরা বললাম যে ভিডিও বানাবো। তো সোনা একটু ঘুরে ঘুরে প্রথমে দেখে নেয় যে কোন জায়গাটায় ভালো ফটো উঠবে। আর ও কিন্তু, যেটা বললাম তোমাদের, দারুণ ও ফটো তোলে, মানে দারুণ দারুণ ফটোগুলো হয়তো তোমাদের আমি এখানে দেখাতে পারিনি। আমার একটা বড় সমস্যা কি বলো তো, ফটো আমি পরে ডিলিট করে দিই, সব আমার ফেসবুকে দেওয়া আছে ফটো,
ফেসবুকে আমি ছেড়েছিলাম। আর দেখো তারপরে সোনা কিছু আমাকে স্লো মোশনে ভিডিও বানিয়ে দিচ্ছিলো, যেগুলো গান দিয়ে আমি ফেসবুকে ছেড়েছিলাম। এই চ্যানেলে আমি ছাড়িনি, কিন্তু আমি ফেসবুকে ছেড়েছিলাম ওগুলো। যেগুলো আমি ফেসবুকে ছাড়ি সেগুলো আমি ইউটিউবে ছাড়ি না, একটু আলাদা রকম রাখার চেষ্টা করি। দেখো আমাকে, আর এই যে প্রত্যেকটা মানে মুমেন্ট ও আমাকে ক্যামেরাটা ওইদিকে ধরে থাকে, আর আমাকে প্রত্যেকটা মুমেন্ট দেখিয়ে দেয় যে আমি কতটা হাঁটবো, কতটা এইদিকে তাকাবো, চুলটা সরাবো, কি করব, সব কিছু আমাকে বলে দেয়। আমি সেই বুঝে করি। জানি না অতটা পারফেক্ট হয় না, কিন্তু আমার কাছে ও যেইটুখানি বলো, আমাকে যেইটুখানি গাইড করে, আমার কাছে অনেক অনেক অনেক। সারাটা দিন মানে ওই দুপুরের পর থেকে আমরা চলে গেছিলাম ওখানে 4টে, 3:30, 4টে নাগাদ। তখন থেকে প্রায় সন্ধে নামার একটু আগে আগে পর্যন্ত অনেক রকমভাবে ফটো তুলেছি। একই ড্রেস পরে আর কত ফটো তুলবো, তাও তো ফটো তুলতে আমাদের ইচ্ছা করে। একটুখানি ভিডিও বানিয়েছিলাম কয়েকটা গানের, বানিয়ে এটা নিয়ে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে রাতের আবার ডিনার সারলাম, হালকা কিছু খেলাম, কারণ খেয়েছিলাম। দেখো আমার মুখ চোখগুলো কীরকম হয়ে গেছে, কারণ ওখানে সারাদিন মানে অনেকটা সময় ভিডিও করেছি, রোদ্দুরটা ছিল। তো প্লিজ তোমরা আমার এই চ্যানেলে এইভাবে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাই, গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে প্রায় দুপুর 1:30। এখন দেখো খাওয়া দাওয়ার পরে আমি বাসনটা মেজে নিচ্ছি। আর ওই যে দেখছো অতগুলো বাসন, ওগুলো কিন্তু এখনকার বাসন না, রান্না করা হয়ে গেছিলো, তারপরে ওই বাসনগুলো আমি মেজে রেখেছিলাম। এখন খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজছি, কারণ সোনা আমাকে ফোন করেছিল, বলল মনি চলো, মানে আমার দাদার ছেলে, আমার ভাইপো বলল মনি চলো তোমাকে কিছু ভিডিও বানিয়ে দেবো। পাশেই একটা মাঠ আছে, ওইখানে কিছুটা ফাঁকা জায়গা আছে, বিল্ডিংটা হয়নি এখনও, ওইখানে আমি ভিডিও বানাবো। তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে রেডি হবো বলে তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে ঘর সব কাজ করে নিলাম। আর দেখো এত রোদ্দুর, এখন 1:30 বাজে, তাও দেখো এত রোদ আমাদের ঘরে জানলা থেকে আসছে, রান্নাঘরের ওই দেখো চিমনির পাশ থেকে। তাই জন্য বারবার করে মুখটা দেখানোর জন্য তোমাদেরকে আমি বারবার করে সামনে আসছিলাম। আর এরকম পড়া না থাকলে সোনা আমাকে, ওর যখন পড়া না থাকে, ছুটি থাকে পড়া থেকে, স্কুল থেকে ছুটি থাকে, তো আমাকে ডেকে নেয়, ডেকে নিয়ে আমাকে ভিডিওগুলো ওই বানিয়ে দেয়। যত ভিডিও আছে বড় লং ভিডিওগুলো ও বানিয়ে দেয়, বা কিছু লং ভিডিও কিছুটা আমি করি। আর হয়তো কোনো জায়গায় কোনো প্লেসে গিয়ে কোনো ভিডিও বানাতে হলো নাচের বা কোনো ভালো জায়গা, সেটাও চুজ করে রাখে, পরে আমাকে ডেকে নেয়, আমাকে করে দেয়। আর ভালো ফটো তোলেও, জানো তো, দারুণ ফটো তোলে। আর দেখো তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, হয়ে আমি আর সোনা, এই যে আমার সোনা, আমি আর সোনা চলে এসেছিলাম ওইখানটাতে, যেই জায়গাটাতে আমরা বললাম যে ভিডিও বানাবো। তো সোনা একটু ঘুরে ঘুরে প্রথমে দেখে নেয় যে কোন জায়গাটায় ভালো ফটো উঠবে। আর ও কিন্তু যেটা বললাম তোমাদের, দারুণ ও ফটো তোলে, মানে দারুণ দারুণ ফটোগুলো হয়তো তোমাদের আমি এখানে দেখাতে পারিনি। আমার একটা বড় সমস্যা কি বলো তো, ফটো আমি পরে ডিলিট করে দিই, সব আমার ফেসবুকে দেওয়া আছে ফটো, ফেসবুকে আমি ছেড়েছিলাম। আর দেখো তারপরে সোনা কিছু আমাকে স্লো মোশনে ভিডিও বানিয়ে দিচ্ছিলো, যেগুলো গান দিয়ে আমি ফেসবুকে ছেড়েছিলাম। এই চ্যানেলে আমি ছাড়িনি, কিন্তু আমি ফেসবুকে ছেড়েছিলাম ওগুলো। যেগুলো আমি ফেসবুকে ছাড়ি সেগুলো আমি ইউটিউবে ছাড়ি না, একটু আলাদা রকম রাখার চেষ্টা করি। দেখো আমাকে, আর এই যে প্রত্যেকটা মানে মুমেন্ট ও আমাকে ক্যামেরাটা ওইদিকে ধরে থাকে, আর আমাকে প্রত্যেকটা মুমেন্ট দেখিয়ে দেয় যে আমি কতটা হাঁটবো, কতটা এইদিকে তাকাবো, চুলটা সরাবো, কি করব, সব কিছু আমাকে বলে দেয়। আমি সেই বুঝে করি। জানি না অতটা পারফেক্ট হয় না, কিন্তু আমার কাছে ও যেইটুখানি বলো, আমাকে যেইটুখানি গাইড করে, আমার কাছে অনেক অনেক অনেক। সারাটা দিন মানে ওই দুপুরের পর থেকে আমরা চলে গেছিলাম ওখানে 4টে, 3:30, 4টে নাগাদ। তখন থেকে প্রায় সন্ধে নামার একটু আগে আগে পর্যন্ত অনেক রকমভাবে ফটো তুলেছি। একই ড্রেস পরে আর কত ফটো তুলবো, তাও তো ফটো তুলতে আমাদের ইচ্ছা করে। একটুখানি ভিডিও বানিয়েছিলাম কয়েকটা গানের, বানিয়ে এটা নিয়ে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে রাতের আবার ডিনার সারলাম, হালকা কিছু খেলাম, কারণ খেয়েছিলাম। দেখো আমার মুখ চোখগুলো কীরকম হয়ে গেছে, কারণ ওখানে সারাদিন মানে অনেকটা সময় ভিডিও করেছি, রোদ্দুরটা ছিল। তো প্লিজ তোমরা আমার এই চ্যানেলে এইভাবে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
হাই, গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে প্রায় দুপুর 1:30। এখন দেখো খাওয়া দাওয়ার পরে আমি বাসনটা মেজে নিচ্ছি। আর ওই যে দেখছো অতগুলো বাসন, ওগুলো কিন্তু এখনকার বাসন না, রান্না করা হয়ে গেছিলো, তারপরে ওই বাসনগুলো আমি মেজে রেখেছিলাম। এখন খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজছি, কারণ সোনা আমাকে ফোন করেছিল, বলল মনি চলো, মানে আমার দাদার ছেলে, আমার ভাইপো, বলল মনি চলো তোমাকে কিছু ভিডিও বানিয়ে দেবো। পাশেই একটা মাঠ আছে, ওইখানে কিছুটা ফাঁকা জায়গা আছে, বিল্ডিংটা হয়নি এখনও, ওইখানে আমি ভিডিও বানাবো। তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে রেডি হবো বলে তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে ঘর সব কাজ করে নিলাম। আর দেখো এত রোদ্দুর, এখন 1:30 বাজে, তাও দেখো এত রোদ আমাদের ঘরে জানলা থেকে আসছে, রান্নাঘরের ওই দেখো চিমনির পাশ থেকে। তাই জন্য বারবার করে মুখটা দেখানোর জন্য তোমাদেরকে আমি বারবার করে সামনে আসছিলাম। আর এরকম পড়া না থাকলে সোনা আমাকে, ওর যখন পড়া না থাকে, ছুটি থাকে পড়া থেকে, স্কুল থেকে ছুটি থাকে, তো আমাকে ডেকে নেয়, ডেকে নিয়ে আমাকে ভিডিওগুলো ওই বানিয়ে দেয়। যত ভিডিও আছে বড় লং ভিডিওগুলো ও বানিয়ে দেয়, বা কিছু লং ভিডিও কিছুটা আমি করি। আর হয়তো কোনো জায়গায় কোনো প্লেসে গিয়ে কোনো ভিডিও বানাতে হলো নাচের বা কোনো ভালো জায়গা, সেটাও চুজ করে রাখে, পরে আমাকে ডেকে নেয়, আমাকে করে দেয়। আর ভালো ফটো তোলেও, জানো তো, দারুণ ফটো তোলে। আর দেখো তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, হয়ে আমি আর সোনা, এই যে আমার সোনা, আমি আর সোনা চলে এসেছিলাম ওইখানটাতে, যেই জায়গাটাতে আমরা বললাম যে ভিডিও বানাবো। তো সোনা একটু ঘুরে ঘুরে প্রথমে দেখে নেয় যে কোন জায়গাটায় ভালো ফটো উঠবে। আর ও কিন্তু, যেটা বললাম তোমাদের, দারুণ ও ফটো তোলে, মানে দারুণ দারুণ ফটোগুলো হয়তো তোমাদের আমি এখানে দেখাতে পারিনি। আমার একটা বড় সমস্যা কি বলো তো, ফটো আমি পরে ডিলিট করে দিই, সব আমার ফেসবুকে দেওয়া আছে ফটো, ফেসবুকে আমি ছেড়েছিলাম। আর দেখো তারপরে সোনা কিছু আমাকে স্লো মোশনে ভিডিও বানিয়ে দিচ্ছিলো, যেগুলো গান দিয়ে আমি ফেসবুকে ছেড়েছিলাম। এই চ্যানেলে আমি ছাড়িনি, কিন্তু আমি ফেসবুকে ছেড়েছিলাম ওগুলো। যেগুলো আমি ফেসবুকে ছাড়ি সেগুলো আমি ইউটিউবে ছাড়ি না, একটু আলাদা রকম রাখার চেষ্টা করি। দেখো আমাকে, আর এই যে প্রত্যেকটা মানে মুমেন্ট, ও আমাকে ক্যামেরাটা ওইদিকে ধরে থাকে, আর আমাকে প্রত্যেকটা মুমেন্ট দেখিয়ে দেয় যে আমি কতটা হাঁটবো, কতটা এইদিকে তাকাবো, চুলটা সরাবো, কি করব, সব কিছু আমাকে বলে দেয়, আমি সেই বুঝে করি। জানি না অতটা পারফেক্ট হয় না, কিন্তু আমার কাছে ও যেইটুখানি বলো, আমাকে যেইটুখানি গাইড করে, আমার কাছে অনেক অনেক অনেক। সারাটা দিন মানে ওই দুপুরের পর থেকে আমরা চলে গেছিলাম ওখানে 4টে, 3:30, 4টে নাগাদ, তখন থেকে প্রায় সন্ধে নামার একটু আগে আগে পর্যন্ত অনেক রকমভাবে ফটো তুলেছি। একই ড্রেস পরে আর কত ফটো তুলবো, তাও তো ফটো তুলতে আমাদের ইচ্ছা করে। একটুখানি ভিডিও বানিয়েছিলাম কয়েকটা গানের, বানিয়ে এটা নিয়ে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে রাতের আবার ডিনার সারলাম, হালকা কিছু খেলাম, কারণ খেয়েছিলাম। দেখো আমার মুখ চোখগুলো কীরকম হয়ে গেছে, কারণ ওখানে সারাদিন মানে অনেকটা সময় ভিডিও করেছি, রোদ্দুরটা ছিল। তো প্লিজ তোমরা আমার এই চ্যানেলে এইভাবে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাই, গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে প্রায় দুপুর 1:30। এখন দেখো খাওয়া দাওয়ার পরে আমি বাসনটা মেজে নিচ্ছি। আর ওই যে দেখছো অতগুলো বাসন, ওগুলো কিন্তু এখনকার বাসন না, রান্না করা হয়ে গেছিলো, তারপরে ওই বাসনগুলো আমি মেজে রেখেছিলাম। এখন খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজছি, কারণ সোনা আমাকে ফোন করেছিল, বলল মনি চলো, মানে আমার দাদার ছেলে, আমার ভাইপো, বলল মনি চলো তোমাকে কিছু ভিডিও বানিয়ে দেবো। পাশেই একটা মাঠ আছে, ওইখানে কিছুটা ফাঁকা জায়গা আছে, বিল্ডিংটা হয়নি এখনও, ওইখানে আমি ভিডিও বানাবো। তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে রেডি হবো বলে তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে ঘর সব কাজ করে নিলাম। আর দেখো এত রোদ্দুর, এখন 1:30 বাজে, তাও দেখো এত রোদ আমাদের ঘরে জানলা থেকে আসছে, রান্নাঘরের ওই দেখো চিমনির পাশ থেকে। তাই জন্য বারবার করে মুখটা দেখানোর জন্য তোমাদেরকে আমি বারবার করে সামনে আসছিলাম। আর এরকম পড়া না থাকলে সোনা আমাকে, ওর যখন পড়া না থাকে, ছুটি থাকে পড়া থেকে, স্কুল থেকে ছুটি থাকে, তো আমাকে ডেকে নেয়, ডেকে নিয়ে আমাকে ভিডিওগুলো ওই বানিয়ে দেয়। যত ভিডিও আছে বড় লং ভিডিওগুলো ও বানিয়ে দেয়, বা কিছু লং ভিডিও কিছুটা আমি করি। আর হয়তো কোনো জায়গায় কোনো প্লেসে গিয়ে কোনো ভিডিও বানাতে হলো নাচের বা কোনো ভালো জায়গা, সেটাও চুজ করে রাখে, পরে আমাকে ডেকে নেয়, আমাকে করে দেয়। আর ভালো ফটো তোলেও, জানো তো, দারুণ ফটো তোলে। আর দেখো তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, হয়ে আমি আর সোনা, এই যে আমার সোনা, আমি আর সোনা চলে এসেছিলাম
ওইখানটাতে যেই জায়গাটাতে আমরা বললাম যে ভিডিও বানাবো, তো সোনা একটু ঘুরে ঘুরে প্রথমে দেখে নেয় যে কোন জায়গাটায় ভালো ফটো উঠবে। আর ও কিন্তু যেটা বললাম তোমাদের, দারুণ ও ফটো তোলে, মানে দারুণ দারুণ ফটোগুলো হয়তো তোমাদের আমি এখানে দেখাতে পারিনি। আমার একটা বড় সমস্যা কি বলো তো, ফটো আমি পরে ডিলিট করে দিই। সব আমার ফেসবুকে দেওয়া আছে ফটো, ফেসবুকে আমি ছেড়েছিলাম। আর দেখো তারপরে সোনা কিছু আমাকে স্লো মোশনে ভিডিও বানিয়ে দিচ্ছিলো, যেগুলো গান দিয়ে আমি ফেসবুকে ছেড়েছিলাম। এই চ্যানেলে আমি ছাড়িনি, কিন্তু আমি ফেসবুকে ছেড়েছিলাম ওগুলো। যেগুলো আমি ফেসবুকে ছাড়ি সেগুলো আমি ইউটিউবে ছাড়ি না, একটু আলাদা রকম রাখার চেষ্টা করি। দেখো আমাকে, আর এই যে প্রত্যেকটা মানে মোমেন্ট ও আমাকে ক্যামেরাটা ওইদিকে ধরে থাকে, আর আমাকে প্রত্যেকটা মোমেন্ট দেখিয়ে দেয় যে আমি কতটা হাঁটবো, কতটা এইদিকে তাকাবো, চুলটা সরাবো, কি করব, সব কিছু আমাকে বলে দেয়। আমি সেই বুঝে করি। জানি না অতটা পারফেক্ট হয় না, কিন্তু আমার কাছে ও যেইটুখানি বলো, আমাকে যেইটুখানি গাইড কর, আমার কাছে অনেক অনেক অনেক। সারাটা দিন মানে ওই দুপুরের পর থেকে আমরা চলে গেছিলাম ওখানে 4টে, 3:30, 4টে নাগাদ। তখন থেকে প্রায় সন্ধে নামার একটু আগে আগে পর্যন্ত অনেক রকমভাবে ফটো তুলেছি। একই ড্রেস পরে আর কত ফটো তুলবো, তাও তো ফটো তুলতে আমাদের ইচ্ছা করে। একটুখানি ভিডিও বানিয়েছিলাম কয়েকটা গানের, বানিয়ে এটা নিয়ে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে রাতের আবার ডিনার সারলাম, হালকা কিছু খেলাম, কারণ খেয়েছিলাম। দেখো আমার মুখ চোখগুলো কীরকম হয়ে গেছে, কারণ ওখানে সারাদিন মানে অনেকটা সময় ভিডিও করেছি, রোদ্দুরটা ছিল। তো প্লিজ তোমরা আমার এই চ্যানেলে এইভাবে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাই, গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে প্রায় দুপুর 1:30। এখন দেখো খাওয়া দাওয়ার পরে আমি বাসনটা মেজে নিচ্ছি। আর ওই যে দেখছো অতগুলো বাসন, ওগুলো কিন্তু এখনকার বাসন না, রান্না করা হয়ে গেছিলো, তারপরে ওই বাসনগুলো আমি মেজে রেখেছিলাম। এখন খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজছি, কারণ সোনা আমাকে ফোন করেছিল, বলল মনি চলো, মানে আমার দাদার ছেলে, আমার ভাইপো বললো মনি চলো তোমাকে কিছু ভিডিও বানিয়ে দেবো। পাশেই একটা মাঠ আছে, ওইখানে কিছুটা ফাঁকা জায়গা আছে, বিল্ডিংটা হয়নি এখনও, ওইখানে আমি ভিডিও বানাবো। তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে রেডি হবো বলে তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে ঘর সব কাজ করে নিলাম। আর দেখো এত রোদ্দুর, এখন 1:30 বাজে, তাও দেখো এত রোদ আমাদের ঘরে জানলা থেকে আসছে, রান্নাঘরের ওই দেখো চিমনির পাশ থেকে। তাই জন্য বারবার করে মুখটা দেখানোর জন্য তোমাদেরকে আমি বারবার করে সামনে আসছিলাম। আর এরকম পড়া না থাকলে সোনা আমাকে, ওর যখন পড়া না থাকে, ছুটি থাকে পড়া থেকে, স্কুল থেকে ছুটি থাকে, তো আমাকে ডেকে নেয়, ডেকে নিয়ে আমাকে ভিডিওগুলো ওই বানিয়ে দেয়। যত ভিডিও আছে বড় লং ভিডিওগুলো ও বানিয়ে দেয়, বা কিছু লং ভিডিও কিছুটা আমি করি। আর হয়তো কোনো জায়গায় কোনো প্লেসে গিয়ে কোনো ভিডিও বানাতে হলো নাচের বা কোনো ভালো জায়গা, সেটাও চুজ করে রাখে, পরে আমাকে ডেকে নেয়, আমাকে করে দেয়। আর ভালো ফটো তোলেও, জানো তো, দারুণ ফটো তোলে। আর দেখো তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, হয়ে আমি আর সোনা, এই যে আমার সোনা, আমি আর সোনা চলে এসেছিলাম ওইখানটাতে, যেই জায়গাটাতে আমরা বললাম যে ভিডিও বানাবো। তো সোনা একটু ঘুরে ঘুরে প্রথমে দেখে নেয় যে কোন জায়গাটায় ভালো ফটো উঠবে। আর ও কিন্তু যেটা বললাম তোমাদের, দারুণ ও ফটো তোলে, মানে দারুণ দারুণ ফটোগুলো হয়তো তোমাদের আমি এখানে দেখাতে পারিনি। আমার একটা বড় সমস্যা কি বলো তো, ফটো আমি পরে ডিলিট করে দিই। সব আমার ফেসবুকে দেওয়া আছে ফটো, ফেসবুকে আমি ছেড়েছিলাম। আর দেখো তারপরে সোনা কিছু আমাকে স্লো মোশনে ভিডিও বানিয়ে দিচ্ছিলো, যেগুলো গান দিয়ে আমি ফেসবুকে ছেড়েছিলাম। এই চ্যানেলে আমি ছাড়িনি, কিন্তু আমি ফেসবুকে ছেড়েছিলাম ওগুলো। যেগুলো আমি ফেসবুকে ছাড়ি সেগুলো আমি ইউটিউবে ছাড়ি না, একটু আলাদা রকম রাখার চেষ্টা করি। দেখো আমাকে, আর এই যে প্রত্যেকটা মানে মোমেন্ট ও আমাকে ক্যামেরাটা ওইদিকে ধরে থাকে, আর আমাকে প্রত্যেকটা মোমেন্ট দেখিয়ে দেয় যে আমি কতটা হাঁটবো, কতটা এইদিকে তাকাবো, চুলটা সরাবো, কি করব, সব কিছু আমাকে বলে দেয়। আমি সেই বুঝে করি। জানি না অতটা পারফেক্ট হয় না, কিন্তু আমার কাছে ও যেইটুখানি বলো, আমাকে যেইটুখানি গাইড কর, আমার কাছে অনেক অনেক অনেক। সারাটা দিন মানে ওই দুপুরের পর থেকে আমরা চলে গেছিলাম ওখানে 4টে, 3:30, 4টে নাগাদ। তখন থেকে প্রায় সন্ধে নামার একটু আগে আগে পর্যন্ত অনেক রকমভাবে ফটো তুলেছি। একই ড্রেস পরে আর কত ফটো তুলবো, তাও তো ফটো তুলতে আমাদের ইচ্ছা করে। একটুখানি ভিডিও বানিয়েছিলাম কয়েকটা গানের, বানিয়ে এটা নিয়ে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে রাতের আবার ডিনার সারলাম, হালকা কিছু খেলাম, কারণ খেয়েছিলাম। দেখো আমার মুখ চোখগুলো কীরকম হয়ে গেছে, কারণ ওখানে সারাদিন
অনেকটা সময় ভিডিও করেছি, রোদ্দুরটা ছিল। তো প্লিজ তোমরা আমার এই চ্যানেলে এইভাবে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাই, গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে প্রায় দুপুর 1:30। এখন দেখো খাওয়া দাওয়ার পরে আমি বাসনটা মেজে নিচ্ছি। আর ওই যে দেখছো অতগুলো বাসন, ওগুলো কিন্তু এখনকার বাসন না, রান্না করা হয়ে গেছিলো, তারপরে ওই বাসনগুলো আমি মেজে রেখেছিলাম। এখন খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজছি, কারণ সোনা আমাকে ফোন করেছিল, বলল মনি চলো, মানে আমার দাদার ছেলে, আমার ভাইপো বলল মনি চলো তোমাকে কিছু ভিডিও বানিয়ে দেবো। পাশেই একটা মাঠ আছে, ওইখানে কিছুটা ফাঁকা জায়গা আছে, বিল্ডিংটা হয়নি এখনও, ওইখানে আমি ভিডিও বানাবো। তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে রেডি হবো বলে তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে ঘর সব কাজ করে নিলাম। আর দেখো এত রোদ্দুর, এখন 1:30 বাজে, তাও দেখো এত রোদ আমাদের ঘরে জানলা থেকে আসছে, রান্নাঘরের ওই দেখো চিমনির পাশ থেকে। তাই জন্য বারবার করে মুখটা দেখানোর জন্য তোমাদেরকে আমি বারবার করে সামনে আসছিলাম। আর এরকম পড়া না থাকলে সোনা আমাকে, ওর যখন পড়া না থাকে, ছুটি থাকে পড়া থেকে, স্কুল থেকে ছুটি থাকে, তো আমাকে ডেকে নেয়, ডেকে নিয়ে আমাকে ভিডিওগুলো ওই বানিয়ে দেয়। যত ভিডিও আছে বড় লং ভিডিওগুলো ও বানিয়ে দেয়, বা কিছু লং ভিডিও কিছুটা আমি করি। আর হয়তো কোনো জায়গায় কোনো প্লেসে গিয়ে কোনো ভিডিও বানাতে হলো নাচের বা কোনো ভালো জায়গা, সেটাও চুজ করে রাখে, পরে আমাকে ডেকে নেয়, আমাকে করে দেয়। আর ভালো ফটো তোলেও, জানো তো, দারুণ ফটো তোলে। আর দেখো তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, হয়ে আমি আর সোনা, এই যে আমার সোনা, আমি আর সোনা চলে এসেছিলাম ওইখানটাতে, যেই জায়গাটাতে আমরা বললাম যে ভিডিও বানাবো। তো সোনা একটু ঘুরে ঘুরে প্রথমে দেখে নেয় যে কোন জায়গাটায় ভালো ফটো উঠবে। আর ও কিন্তু যেটা বললাম তোমাদের, দারুণ ও ফটো তোলে, মানে দারুণ দারুণ ফটোগুলো হয়তো তোমাদের আমি এখানে দেখাতে পারিনি। আমার একটা বড় সমস্যা কি বলো তো, ফটো আমি পরে ডিলিট করে দিই, সব আমার ফেসবুকে দেওয়া আছে ফটো, ফেসবুকে আমি ছেড়েছিলাম। আর দেখো তারপরে সোনা কিছু আমাকে স্লো মোশনে ভিডিও বানিয়ে দিচ্ছিলো, যেগুলো গান দিয়ে আমি ফেসবুকে ছেড়েছিলাম। এই চ্যানেলে আমি ছাড়িনি, কিন্তু আমি ফেসবুকে ছেড়েছিলাম ওগুলো। যেগুলো আমি ফেসবুকে ছাড়ি সেগুলো আমি ইউটিউবে ছাড়ি না, একটু আলাদা রকম রাখার চেষ্টা করি। দেখো আমাকে, আর এই যে প্রত্যেকটা মানে মুমেন্ট, ও আমাকে ক্যামেরাটা ওইদিকে ধরে থাকে, আর আমাকে প্রত্যেকটা মুমেন্ট দেখিয়ে দেয় যে আমি কতটা হাঁটবো, কতটা এইদিকে তাকাবো, চুলটা সরাবো, কি করব, সব কিছু আমাকে বলে দেয়, আমি সেই বুঝে করি। জানি না অতটা পারফেক্ট হয় না, কিন্তু আমার কাছে ও যেইটুখানি বলো, আমাকে যেইটুখানি গাইড করে, আমার কাছে অনেক অনেক অনেক। সারাটা দিন মানে ওই দুপুরের পর থেকে আমরা চলে গেছিলাম ওখানে 4টে, 3:30, 4টে নাগাদ, তখন থেকে প্রায় সন্ধে নামার একটু আগে আগে পর্যন্ত অনেক রকমভাবে ফটো তুলেছি। একই ড্রেস পরে আর কত ফটো তুলবো, তাও তো ফটো তুলতে আমাদের ইচ্ছা করে। একটুখানি ভিডিও বানিয়েছিলাম কয়েকটা গানের, বানিয়ে এটা নিয়ে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে রাতের আবার ডিনার সারলাম, হালকা কিছু খেলাম, কারণ খেয়েছিলাম। দেখো আমার মুখ চোখগুলো কীরকম হয়ে গেছে, কারণ ওখানে সারাদিন মানে অনেকটা সময় ভিডিও করেছি, রোদ্দুরটা ছিল। তো প্লিজ তোমরা আমার এই চ্যানেলে এইভাবে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাই, গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে প্রায় দুপুর 1:30। এখন দেখো খাওয়া দাওয়ার পরে আমি বাসনটা মেজে নিচ্ছি। আর ওই যে দেখছো অতগুলো বাসন, ওগুলো কিন্তু এখনকার বাসন না, রান্না করা হয়ে গেছিলো, তারপরে ওই বাসনগুলো আমি মেজে রেখেছিলাম। এখন খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজছি, কারণ সোনা আমাকে ফোন করেছিল, বলল মনি চলো, মানে আমার দাদার ছেলে, আমার ভাইপো বলল মনি চলো তোমাকে কিছু ভিডিও বানিয়ে দেবো। পাশেই একটা মাঠ আছে, ওইখানে কিছুটা ফাঁকা জায়গা আছে, বিল্ডিংটা হয়নি এখনও, ওইখানে আমি ভিডিও বানাবো। তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে রেডি হবো বলে তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে ঘর সব কাজ করে নিলাম। আর দেখো এত রোদ্দুর, এখন 1:30 বাজে, তাও দেখো এত রোদ আমাদের ঘরে জানলা থেকে আসছে, রান্নাঘরের ওই দেখো চিমনির পাশ থেকে। তাই জন্য বারবার করে মুখটা দেখানোর জন্য তোমাদেরকে আমি বারবার করে সামনে আসছিলাম। আর এরকম পড়া না থাকলে সোনা আমাকে, ওর যখন পড়া না থাকে, ছুটি থাকে পড়া থেকে, স্কুল থেকে ছুটি থাকে, তো আমাকে ডেকে নেয়, ডেকে নিয়ে আমাকে ভিডিওগুলো ওই বানিয়ে দেয়। যত ভিডিও আছে বড় লং ভিডিওগুলো ও বানিয়ে দেয়, বা কিছু লং ভিডিও কিছুটা আমি করি। আর হয়তো কোনো জায়গায় কোনো প্লেসে গিয়ে কোনো ভিডিও বানাতে হলো নাচের বা কোনো ভালো জায়গা, সেটাও চুজ করে রাখে, পরে আমাকে ডেকে নেয়, আমাকে করে দেয়। আর ভালো ফটো তোলেও, জানো তো, দারুণ ফটো তোলে।
আর দেখো তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, হয়ে আমি আর সোনা, এই যে আমার সোনা, আমি আর সোনা চলে এসেছিলাম ওইখানটাতে, যেই জায়গাটাতে আমরা বললাম যে ভিডিও বানাবো। তো সোনা একটু ঘুরে ঘুরে প্রথমে দেখে নেয় যে কোন জায়গাটায় ভালো ফটো উঠবে। আর ও কিন্তু যেটা বললাম তোমাদের, দারুণ ও ফটো তোলে, মানে দারুণ দারুণ ফটোগুলো হয়তো তোমাদের আমি এখানে দেখাতে পারিনি। আমার একটা বড় সমস্যা কি বলো তো, ফটো আমি পরে ডিলিট করে দিই, সব আমার ফেসবুকে দেওয়া আছে ফটো, ফেসবুকে আমি ছেড়েছিলাম। আর দেখো তারপরে সোনা কিছু আমাকে স্লো মোশনে ভিডিও বানিয়ে দিচ্ছিলো, যেগুলো গান দিয়ে আমি ফেসবুকে ছেড়েছিলাম। এই চ্যানেলে আমি ছাড়িনি, কিন্তু আমি ফেসবুকে ছেড়েছিলাম ওগুলো। যেগুলো আমি ফেসবুকে ছাড়ি সেগুলো আমি ইউটিউবে ছাড়ি না, একটু আলাদা রকম রাখার চেষ্টা করি। দেখো আমাকে, আর এই যে প্রত্যেকটা মানে মোমেন্ট ও আমাকে ক্যামেরাটা ওইদিকে ধরে থাকে, আর আমাকে প্রত্যেকটা মোমেন্ট দেখিয়ে দেয় যে আমি কতটা হাঁটবো, কতটা এইদিকে তাকাবো, চুলটা সরাবো, কি করব, সব কিছু আমাকে বলে দেয়, আমি সেই বুঝে করি। জানি না অতটা পারফেক্ট হয় না, কিন্তু আমার কাছে ও যেইটুখানি বলো, আমাকে যেইটুখানি গাইড করে, আমার কাছে অনেক অনেক অনেক। সারাটা দিন মানে ওই দুপুরের পর থেকে আমরা চলে গেছিলাম ওখানে 4টে, 3:30, 4টে নাগাদ, তখন থেকে প্রায় সন্ধে নামার একটু আগে আগে পর্যন্ত অনেক রকমভাবে ফটো তুলেছি। একই ড্রেস পরে আর কত ফটো তুলবো, তাও তো ফটো তুলতে আমাদের ইচ্ছা করে। একটুখানি ভিডিও বানিয়েছিলাম কয়েকটা গানের, বানিয়ে এটা নিয়ে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য খাওয়া দাওয়া